আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পেনভিশন টিভির আলোর পথ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় হলো ইসলামের দৃষ্টিতে বিজ্ঞান শিক্ষা। বিজ্ঞান এর অর্থ করলে এমনি জ্ঞান এবং বিজ্ঞান, বিজ্ঞান বলতে একটু ছোট ছোট জ্ঞানকে যখন বর্ধিত করা যায়, এর যখন শাখা প্রশাখা সব বিস্তৃতভাবে যেখানে পাঠ করা হয় সেটা হলো বিজ্ঞান। অনেক সময় বলা হয়েছে বিজ্ঞান মানে মহাজ্ঞান। এই যে মহাজ্ঞান বা বিজ্ঞান, এই শিক্ষার সাথে ইসলামের কোনো কনফ্লিক্ট নাই, বরং ইসলামই বলেছেন, নবীকে যে প্রেরণ করেছেন এই আরব ভূখণ্ডে, তার প্রেরণের মূল উদ্দেশ্যের ভিতরেও একটা ছিল যে বিজ্ঞান শিক্ষা, হিকমত শিক্ষা, হিকমত শিক্ষা। কাজেই পবিত্র কালামুল্লাহর ঘোষণা অনুসারেই মানুষকে বিজ্ঞান শিখতে হবে, এবং সেই শিক্ষা আমরা গতানুগতিকভাবে যেগুলো পড়ি, এগুলো তার থেকে ভিন্ন দৃষ্টিকোণে পড়তে হবে। কারণ বিজ্ঞান হলো বর্তমান যে বিজ্ঞানের সংজ্ঞা, কোনো একটা জিনিসকে সত্য ধরে কাজ করা হয়, তার উপরে গবেষণা করা হয়, নতুন কিছু ফাইন্ডিংস আমরা পেয়ে থাকি। কিন্তু রব্বুল আলামিনের জ্ঞান তো ধরে নেওয়ার দরকার নাই। রব্বুল আলামিনের হলো কংক্রিট জ্ঞান, কমপ্লিট জ্ঞান, একদম সঠিক জ্ঞান। কাজেই ওই সঠিক জ্ঞানের ভিত্তিতে যদি আমরা কাজ করি তাহলে সেটা কিন্তু বিজ্ঞানী হবে, এবং সেই পথে কাজ করতে আমাদের কোনো বাধা নেই। বিজ্ঞানের স্টুডেন্ট অনেকে একটু গর্ব করে এই ইসলামের দিক থেকে মুখ ফিরে নেওয়ার চেষ্টা করে। অনেকে অহেতুক বিতর্ক চলে যে বিজ্ঞানের সাথে ধর্মের কনফ্লিক্ট আছে। না, কোথাও নাই। আসলেই তারা দিনকে বোঝে না, ধর্মকে বোঝে না, না বুঝেই বিজ্ঞানকে ধর্মের বিপক্ষে বলছে। কোনো জায়গায় যদি কোনো বিজ্ঞান ধর্মের সাথে কনফ্লিক্ট করে, দিনের সাথে কনফ্লিক্ট করে, তাহলে বুঝতে হবে ওই জ্ঞানটাই ভ্রান্ত। কারণ এই দিনটা হলো রব্বুল আলামিনের প্রদত্ত জ্ঞান। এটা হলো আলটিমেট জায়গা যেখান থেকে জ্ঞানটা এসেছে। তার সাথে কোনো জিনিস যদি কন্ট্রাডিক্ট করে তাহলে বুঝতে হবে ওই জ্ঞানটাই ভ্রান্ত। কাজে ওই জায়গায় কনফ্লিক্ট, যে রব্বুল আলামিনের ইচ্ছা অনুসারে, রব্বুল আলামিনের নির্দেশ অনুসারে এবং প্রদর্শিত পথ যেটা নবী সাল্লাল্লাহু আমাদেরকে দেখে দিয়েছেন, তার বিপরীতের কোনো জ্ঞান যদি কেউ আরোহণ করার চেষ্টা করে বা করে থাকে, তাহলে ওটাকে আমরা বিজ্ঞান বলতে পারবো না। বিজ্ঞান হলো সেই জ্ঞান যেটা আমরা জানি না, আমরা জানতে চাই। এবং নবী সাল্লাল্লাহু প্রেরণের আরেকটা উদ্দেশ্য, কয়েকটা উদ্দেশ্য ছিল, তার মধ্যে একটা ছিল যে অজানাকে জানা। অনেক জিনিস আমরা জানি না, আমরা তো রব্বুল আলামিনকে কখনো দেখিনি, ওটা সম্ভব না। কিন্তু রব্বুল আলামিনের প্রদত্ত বেহেশত, দোজখ, এই যে হাসর, এগুলো যে হবে, এগুলোতে বিশ্বাস স্থাপন করা, এর উপর বিশ্বাস স্থাপন করে যে সমস্ত জ্ঞান আমরা এক্সপান্ড করতে পারবো, যেগুলো জ্ঞান আমরা লাভ করতে পারবো, ছাত্রদের শিখাতে পারবো, গবেষকদেরকে গবেষণার সুযোগ করে দিতে পারবো, সেটাই হলো প্রকৃত জ্ঞান। আমরা অনেক জায়গায়, অনেক ক্ষেত্রেই চ্যালেঞ্জ মনে করি আর কি। রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টির
মূল কথাও বলেছেন যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আলাক থেকে। কিন্তু বিজ্ঞানীরা অনেকেই চেষ্টা করার চেষ্টা করছে যে মানুষকে আলাক থেকে সৃষ্টি না করে ল্যাবরেটরি কোনো একটা যান, কোনো একটা পরিবেশ থেকে মানুষকে আমরা সৃষ্টি করতে পারি। বহু চেষ্টা করেছে, অনেক গুজবও উঠেছিল, আজ পর্যন্ত সেটা এস্টাবলিশ করতে পারি নাই। কারণ ওটা ছিল বিভ্রান্ত জ্ঞান। তারা বুঝতে পারেনি যে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ। এই আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে যারা বিজ্ঞান লাভ করতে বিজ্ঞানের জ্ঞান লাভ করতে চায় তারা বিভ্রান্ত হবে, সেটা সাকসেসফুল হবে না। বিজ্ঞান সবসময় আমরা বলেছি যে কতগুলো জিনিসকে সত্য ধরে নেওয়া হয়, এইটা ঠিক, ওর উপর ভিত্তি করে আমরা এটা যেতে পারি। আমরা একটা পথ নির্দেশের কথা আমরা বুঝতে পারি। আমি যদি এখান থেকে বলি যে গুলিস্তান কোথায় এবং কয়েকটা পয়েন্ট ঠিক করে দেয়, এই পয়েন্টের পর গুলিস্তান। এখন ওই পয়েন্টগুলো যদি ভুল হয় তাহলে আমরা কখনো গুলিস্তান পৌঁছতে পারবো না। যে বিজ্ঞানের কথাও তাই, যে কতগুলো ধ্রুব সত্য ধরে নেই, কিন্তু ওই ধ্রুব সত্যতা যদি নষ্ট হয়ে যায় তাহলে তারা আসল গবেষণার মূল লক্ষ্যে বা ওর রেজাল্ট কোনো পাবে না। এটাই হলো সাধারণ বিজ্ঞান এবং ইসলামের ভিত্তিতে বিজ্ঞানের ভিতরে পার্থক্য। ইসলামের ভিত্তিতে বিজ্ঞান সেটা আল্লাহর জ্ঞানের উপর ভিত্তি করে কাজ করা হয়, কাজে এর সাকসেস 100%। আমরা আশা করি দর্শক মণ্ডলী বিষয়টা বুঝতে পেরেছেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।